বনানীর গল্প চ্যানেলে সবাইকে স্বাগত। আমি বনানী, পড়ে শোনাচ্ছি বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের ছোট গল্প মিনুর স্বপ্ন। মা বলিয়াছে আজ রাতে খাওয়া বন্ধ। বকুনি আর তাহার উপর উত্তম মধ্যম এক প্রস্ত যে হইয়াছে তাহাতে মিনুর স্পৃহাও নাই আহারে। বাড়ির মধ্যে একটু যে আদর তা এক বাবার কাছে, তাস খেলিয়া কখন যে ফিরিবে, ততক্ষণ কি এত দুঃখ কষ্ট লইয়া বাঁচিবে মিনু? বেশ হয় যদি না বাঁচে, বাবা আসিয়া মাকে বলে, আহা এমন করে মারলে মেয়েটাকে যে শেষে চোখের কোণ দিয়া বালিশের ওপর অশ্রু গড়াইয়া পড়িল। তাহার স্লেটের লেখা যে এমন মুছিয়া যায়, মিনুর মনে হইল সেই চোখের জলে এদিককার সব আস্তে আস্তে ধুইয়া মুছিয়া গেল। মিনু দেখিতেছে একটি যেন প্রকাণ্ড বাড়ি, তাহার সামনেটা অনেকটা রায়চৌধুরীদের চণ্ডী মণ্ডপের মতো। কিন্তু স্বপ্নের কথা পরে হইবে, আগে এত নির্যাতনটা কিসের জন্য সেই কাহিনীটাই বলা যায়। আজ ছিল লক্ষ্মী পূজা। একেবারে শেষ রাতে মা উঠিয়া শাক বাজাইয়া যখন জল পীড়া স্থাপন করিল, মিনুর ঘুমটাও গেল ভাঙিয়া। বাহিরে আসিয়া রকের ওপর দাঁড়াইল। এই সময় নাকি মা লক্ষ্মী তার স্বর্গের বাড়ি থেকে নামিয়া আসেন। সামনের আকাশটা একটু একটু আলো, আর ঠিক সেই আলোর ওপরটার দপদপে তারার মতো কি। মিনু মাকে জিজ্ঞাসা করিল, ওই নাকি মা লক্ষ্মীর রথ মা? মা বলিল, হ্যাঁ রথ। তুমি কিন্তু ঘুমাও গে, ঠান্ডা লেগে যাবে এত ঘুরে। মিনু দাঁড়াইয়া রহিল, দেখিবে ওর আশাটা। সত্যি তো রথটা আস্তে আস্তে যেন নামিয়া আসিতেছে। সত্যি তো নিচের আকাশটার আরো আলো, তারপরে আরো আলো, তারপর আরো, একেবারে নিচে মেঘের টুকরোটার মতো ছোট ছোট সিঁড়িগুলি ওই রাঙা হইয়া উঠিল। সোনার জলের ছড়া পড়িয়াছে। মিনু আজ দেখিবে, নিশ্চয়ই দেখিবে, ওই সিঁড়িটা নামিয়ায় ঠাকুর মিনুদের চৌকাঠে পায়ের আলপনার উপর তাহার আলতা পরা রাঙা পা দুটি রাখিবেন। তাহার পর আলপনায় পা দিয়া পূজার ঘরে আসিয়া উঠিবেন। মা কাজের মধ্যে চঞ্চল ভাবে ঘুরিয়া বেড়াইতেছে। শাকটা ধুইয়া ঘরে রাখিয়া আসিল, দৌড়ে দৌড়ে জল ছড়া দিল, তাহার পর বাড়ির এদিকে ওদিকে কি একটা কাজে চলিয়া গেল। আকাশের সিঁড়ি একেবারে সোনা হইয়া উঠিয়াছে। বোধহয় মা লক্ষ্মী দিলেন পা। হয় কিনা সোনা, মায়ের কাছে শোনে নাই গল্প মিনু। মা অন্নপূর্ণার পা ঠেকিয়া নৌকার কাঠের সেউতি সোনা হইয়া গিয়াছিল। মা আসিয়া বলিল, ও মা, তুই এখনো দাঁড়িয়ে? শুতে বললাম না গিয়ে, ঠান্ডা লেগে যাবে যে। আমি দেখবো আজ। হ্যাঁ মা লক্ষ্মীটি। মা একটু বিব্রত হইয়া বলিল, না যাও, ঠান্ডা লাগবে, নতুন ঠান্ডা পড়েছে। আর কেউ চেয়ে থাকলে কি দেন দেখা, টের পেলেই মিলিয়ে যান। যতক্ষণ না টের পান দেখবো মা। হ্যাঁ ঠাকুর দেখলে লাগতে পারে নাকি ঠান্ডা? মা মেয়ের রোগ জানে, একটু ভাবিল, বলিল, তবে থাকো, আমার কি, করলে অসুখ পেশাদ খেতে পাবে না। মা চলিয়া গেল। তবুও খানিকটা দাঁড়াইয়া রইল মিনু। ঠাকুরকে দেখাটা ভালো কি প্রসাদ খাওয়াটা ঠিক করিতে পারতেছে না। এদিকে আকাশের সোনা আরো জলজলে হইয়া উঠিতেছে। এদিকে প্রসাদ, আগে নৈবেদ্য, শশা, কলা, খেজুর, নারকেল নাড়ু, ক্ষীরের নাড়ু, তাহার পর ভোগ, মুগের ডালের খিচুড়ি, যত রকম তরকারি হইতে হয়, কত রকম ভাজা, তাহার পর পায়েস, পিঠা, দই, অমৃতি। আকাশে সোনার পানে একবার চোখ দুইটা তুলিয়া মিনু মুখটি চুন করিয়া আবার বিছানায় গিয়া উঠিল। যখন ঘুম ভাঙিল তখন অনেকক্ষণ মা লক্ষ্মী আসিয়া গেছেন। দাদা একাই ফুল তুলিয়া আনিয়াছে। বড়দিদি স্নান সারিয়া চুলে গেরো দিয়া চন্দন ঘষিতেছে। রান্নাঘরে মায়ের ভোগ রান্নাও অর্ধেক শেষ। এবার যেন কি হইয়া গেল। ওদিকে মা লক্ষ্মীর আশাও দেখা গেল না, এদিকে পূজারও অনেকগুলি বাদ পড়িয়া, না হইল ফুল দুর্বা তোলা, না হইল চন্দন ঘষা। মুখটা ভার করিয়া মিনু কিছুক্ষণ এদিক ওদিক ঘুরিয়া বেড়াইল। কাহার উপর যে রাগ করিবে বুঝিতেছে না। একবার দাদার সামনে পড়িয়া যাইতে প্রশ্ন করিল, তুই এখনো চান করিসনি মিনু? ফুল তুলতেও গেলিনি আমার সঙ্গে। এই তো উঠলাম। কেন রে? পুজোর দিন এত দেরি করে? অসুখ বিসুখ করেনি তো? দেখি তোর গা। মিনুর বুকটা ছ্যাঁত করিয়া উঠিল। কিন্তু এই সময় দাদাকে বাহির হইতে কে ডাকায় দাদা চলিয়া গেল। আর নয়, একটা যেন ফাড়া কাটিয়া গেল। অসুখ কি করিয়া করে মিনুর মনে নাই। তবে এটা দেখিয়াছে, যখনই কেহ অসুখ করিয়াছে কিনা দেখিবার জন্য গায়ে হাত দিয়াছে, তখনই বেশি না লইল একটু অসুখ অসুখ কেমন করিয়া যেন পড়িয়াই গেছে ধরা। মিনুর মনে হয়
ওটা যেন খিদে পাওয়ার মতো, হাজার খাইলেও কোথায় যেন একটু থাকেই লাগিয়া। দাদা তবুও রাত থাকিতে ওঠার কথাটা জানে না। মা যদি আবার এই কথাটা বলে তাহলেই সর্বনাশ। মিনু আর রাগ পুষিয়া না রাখিয়া তাড়াতাড়ি স্নান করিয়া লইল। তাহার পরে পুরুত ঠাকুর আসিলেন। শাক ঘণ্টা ধূপ ধুনার সঙ্গে পূজার মধ্যে মনের ক্ষেত্রটুকু কাটিয়া গেল মিনুর। যেটুকু বা রহিল নৈবেদ্যের সঙ্গে কোথায় তলাইয়া গেল। তাহার পরে ছিটে ফোটা যেটুকু বাকি থাকিল ভোগের সঙ্গে। মা লক্ষ্মীর প্রসাদ হয় বড্ড ভালো। মা দৃষ্টি দিয়া উচ্ছিষ্ট করিয়া দেন কিনা। পায়েসটি আবার এমন চমৎকার হইয়াছিল, মিনুর মনে হয় মাও নিশ্চয়ই একেবারে দৃষ্টি সরাইতে পারেন নাই ও থেকে। আজ স্কুল যাওয়া হয় নাই। নৈবেদ্য ভোগে শরীরটা একটু ভারী করিয়া দিয়াছিল। মিনু একটু ঘুমাইয়া পড়িয়াছিল। যখন উঠিল দেখে আর সবাইও নিজের নিজের ঘরে ফোঁস ফোঁস করে ঘুমাইতেছে। কাল থেকে বেশ একচোট মেহনত গেছে তো। শুধু মা রান্নাঘরে। চমৎকার একটি গন্ধ ভাসিয়া আসিতেছে। ক্ষীর যখন তৈয়ার হয় একটু একটু সাদা ধোঁয়া উঠিতে থাকে, সেই সময়ের গন্ধ। মিনু আস্তে আস্তে গিয়া চৌখাটের ওদিকে দৌড়ে পিঠ দিয়া বসিল। মিনি বিড়ালটাও অন্য পাল্লাটার গা ঘেঁষাইয়া বসিয়াছিল, সেটাকে নিজের কোলে টানিয়া লইল মিনু। মা একবার দেখিয়া লইয়া একটু হাসিল। মিনু জিজ্ঞাসা করিল, হাসছো কেন মা? দুটি হ্যাংলাকে একসঙ্গে দেখছি, পাবে না একটু হাসি? না, মা লক্ষ্মী শেতলের ক্ষীর ওসব মনে করতে নেই, এক্ষুনি উঠে এলি যে। আর কত ঘুমোবো? মেয়েদের অত আছে ঘুমোতে? শেতলে খালি বুঝি খান মা লক্ষ্মী মা? কাজের মধ্যে গল্পের দোসর পাইয়া মায়ের বোধে একটু ভালোই লাগিল। মনটি আজ সেবায় পূজায় ভক্তিরসে টলমল করিতেছে। ভালো লাগে ঠাকুরকে লইয়া একটু আবদার অনুযোগের কথা কহিতে। বলিল, হ্যাঁ, ওই শুকনো ক্ষীরের সন্দেশ করে দেব, নট ক্ষীর রইল এক বাটি, নারকেল নাড়ু আর খান কতক চন্দ্রপুলি আছে। খান তো ভারী, শুধু খেটেই মরা। তেমন ভাগ্যি করেছি যে খাবেন মা। একটি কালো পাথরের রেকাবিতে টাটকা শুকনো ক্ষীর তাল করা রহিয়াছে। কড়ায় নট ক্ষীরের সাদা ধোয়া উঠিয়া মিলিয়া যাইতেছে। বাহিরে থেকে যে গন্ধটা পাইয়াছিল সেটা সমস্ত ঘরটিতে যেন বোঝাই হইয়া রহিয়াছে। মিনুর মনের একেবারে কোথায় একটু মনে হইতেছে, ভাগ্যিস মা লক্ষ্মী খান না, কিন্তু সে কথা ভাবিতে নাই। মিনু মায়ের মতন একটু নিঃশ্বাস ফেলিয়া বলিল, তেমন ভাগ্যি হলে বুঝি খান মা? খান না? আমার বাপের বাড়িতেই তো একবার খেয়েছিলেন, অবশ্যই সে অনেক দিনের কথা, আমার ঠাকুমার শাশুড়ির আমলে। কোথায় বা আমরা সেরকম ভক্তি পাবো, কোথায় বা যে নিষ্ঠে। গল্প করিতে করিতে ওদিকে ক্ষীর হইয়া গেল। কড়াটা নামাইয়া একটা বড় পাথর বাটিতে ঢালিয়া রাখিল। বলিল, যাই একবার রেখে দিকে পুজোর ঘরে। বেশ লাগিতেছিল দেখিতে। মিনু প্রশ্ন করিল, ক্ষীরের নাড়ু পাকালে না মা? না মা, এখন আর পাচ্ছি না, কোমর পিঠ টনটন করছে। একটু গড়িয়ে এনে গিয়ে উঠিয়ে তখন টপ টপ করে ছাঁচে তুলে বসিয়ে নেব। চল দেখিনি, পারবি একটু কোমরটা টিপে দিতে? পূজার ঘরে সব তুলিয়া রাখিয়া শিকল তুলিয়া দিয়া ওদিককার বারান্দার মেঝের উপর মাদুর পাতিয়া শুইয়া রইল। মিনুর হাত খুব মিষ্ট, একটুর মধ্যে ঘুম আসিয়া গেল। ঠাকুরের প্রসাদের এটা একটা দোষী হোক বা গুণী হোক, বড় শীঘ্র হজম হইয়া যায়। আর কাহারও হয় কিনা জানে না মিনু, কিন্তু মিনুর তো হয়। অন্তত আজ যে হইয়াছে তো স্পষ্ট দেখিতেছে। মনে অবশ্য না ভাবিবার প্রাণপণ চেষ্টা করিতেছে মিনু, কিন্তু নাক তো মন নয়। সেখানে ক্ষীরের গন্ধটি যদি লাগিয়া থাকে, কি করে বেচারি? কোমর পিঠ টিপিয়া দিতে মা যখন ঘুমাইয়া পড়িল, মিনু উঠিয়া বাহিরে আসিল। সব ঘরে সবাই তখনও ঘুমাইতেছে। একটু ভিতরে গিয়া এই ঘর ওই ঘর করিল। এমন যদি কিছু একটু পাওয়া যায় যাতে ক্ষুধাটা মেটে, অন্তত নাকের গন্ধটা যায়। ওটাও থাকিতে নাই কিনা মা লক্ষ্মী শেতলের জিনিস। কোনো ঘরে কিছু নাই, শুধু বড়দির ঘরে একটা বিস্কুটের টিন। খোকা যখন আবদার ধরে দুটি একটি করিয়া দিয়া ভোলায় দিদি। আলমারিতেই রোজ থাকে টিনটা, আজ কি করে টেবিলের উপরই থাকিয়া গেছে। বিছানার উপর দিদি ওদিকে মুখ করিয়া খোকাকে লইয়া ঘুমাইতেছে। মিনু চুপ করিয়া একটা আঙুল কামড়াইয়া দাঁড়িয়া রইল। ছোট বোনপোকে নিজের ভাগ থেকেই দিতে হয়, তাহার জিনিস খাইতে নাই। মাও বলে, দিদিও পিঠে হাত বুলাইয়া আদর করিয়া বলে, লক্ষ্মীটি তুই মাসি হোস মিনু, খাসনি ওর বিস্কুট,
ভালো বিস্কুট একে যায় না পাওয়া, পয়সা দিও। দিদি দেয়ও, নিজের হাতে যাতে নিজে লইয়া না খায় মিনু। মিনু অনেকক্ষণ দাঁড়াইয়া রইল। তারপর হঠাৎ মনে পড়িল, কিন্তু নাক থেকে ক্ষীরের গন্ধ যে সরাইতে হইবে, ওটা বোনপোর জিনিস খাওয়ার চেয়ে বড় পাপ নয়? এই কথাটুকু মনে হওয়ার সঙ্গে সঙ্গে মিনুর মনের খুঁতখুঁতুনিটা কাটিয়া গেল। মিনুর মনে হইল মা লক্ষ্মী দিলেন কাটাইয়া, তিনি তো কাহাকেও দিয়া পাপ করাইতে চান না। মিনু আগে 2টা লইল, তারপর আরো 2টা, তারপর আরো 2টা লইবে কিনা ভাবিতেছেন, খোকা নড়িয়া উঠিল। মিনু কাঠ হইয়া সেই দিকে চাহিয়া দাঁড়িয়া রইল। তারপর দিদি ঘুমের ঘোরে তাহাকে ঠুকিয়া ঠুকিয়া আবার ঘুম পাড়াইয়া দিলে, পা টিপিয়া টিপিয়া 4টা বিস্কুট লইয়া বাহির হইয়া গেল। বিস্কুটের আবার একটা রোগ, কুটকুট করিয়া শব্দ হইবে। মিনু একেবারে উঠোনের ওদিকে চলিয়া গেল। ওদিকে রান্নাঘর, ভাড়ার ঘর, তারপরে খিড়কির পুকুরের দিকে যাওয়ার গলিটার পরে ঠাকুর ঘর। মনে হইতেছে নাকে আর ক্ষীরের গন্ধটা নাই, বিস্কুটের গন্ধটা তাড়াইয়া দিয়াছে, কিন্তু খিদেটা যে আরো বাড়িয়া গেল। খিদের ওপর কম জিনিস খাইলে এটাই হয়। মিনুর মনে ছিল না, পরশু রায়চৌধুরীদের বাড়ি নেমন্তন্ন গিয়া প্রথমে একটু শাক ভাজা আর একটু লুচি খাইয়া নিজেকে যেন সামলাইতে পারা যায় না। মনে ছিল না মিনুর, তাহা হলে কি আর খায় বিস্কুট দুটি? এই সময় আর একটা কাণ্ড ঘটিল। মিনুর মনে হলো ক্ষীরের গন্ধটা হঠাৎ আবার যেন নাকে ফিরিয়া আসিতেছে। রান্নাঘরের সামনে দাঁড়াইয়া ছিল মিনু। মনে হলো দেখি তো গন্ধটা নাকেই কি পূজার ঘর থেকে আসিতেছে। দরজার ফাঁকে নাক দেয়া ঠিক বোঝা গেল না। তাহলে করা যায় কি এখন? বিস্কুটেও যায় না এমন পাপ কি করিয়া সরায় মিনু নাকের মধ্যে থেকে? ইহার পরে সব যেন কি করিয়া একসঙ্গে হুড়মুড় করিয়া হইয়া গেল। একেবারে উল্টা কাণ্ড। কি করিয়া যে হইল মিনু এখনো পর্যন্ত বুঝিয়া উঠিতে পারে না। তাড়াতাড়ি উঠোনের ওপর থেকে তেপাইটা আনিয়া পূজার ঘরের শিকলটা খুলিয়া ফেলিল মিনু। একটু ভাবিল, তাহার পর তেপাইটার উপর উঠিয়া একটা নাড়ু মুখে গুজিয়া দিল এবং সেটা ভালো করিয়া গলার নিচে যাইবার আগেই ক্ষীরের ছোট বাটিটা নামাইয়া একবারে চো চো করিয়া চুমুক দিয়া বসিল। তারপর যখন আর একটুও নাই, বাটিটা নামাইয়া দিয়া ফ্যাল ফ্যাল করিয়া সে খালি বাটিটার পানে চাহিয়া ভয়ে আড়ষ্ট হইয়া দাঁড়িয়া রহিল। এর পরের যা ঘটনা সে সম্বন্ধে গোড়াতেই বলা হইয়াছে। মিনু সামলাইয়া লইয়াছিল। এমনকি মা লক্ষ্মী যখন খানি মার, ঠাকুমার, শাশুড়ির সময় একেবারে খাইয়াছিলেন, তখন একখানা বিস্কুটও পূজার চৌকির সামনে ভাঙিয়া ছড়াইয়া 4খানা তাহার ঘাড়ে চাপাইবার ব্যবস্থা করিয়াছিল মিনু, কিন্তু টিকিল না কিছুই। মিনু স্বপ্ন দেখিতেছে, যেন একটা প্রকাণ্ড বাড়ি, তার সামনে অনেকটা রায়চৌধুরীদের চণ্ডী মণ্ডপের মতো বড় বড় থাম আলোয় আলোয় ঝলমল করিতেছে। আর সেই বাড়িতে মা দুর্গা ঘুরিয়া ঘুরিয়া কত কি কাজ করিয়া বেড়াইতেছেন। ওদিকে কার্তিক, এদিকে গণেশ। আলিপুরের চিড়িয়াখানার মতো ওদিককার একটা দরজা দিয়ে সিংহ আসিয়া মা দুর্গার কাছে ঘেঁষিয়া দাঁড়াইল। এমন সময় কোথা হইতে সিঁড়ি দিয়ে একটা মেয়ে উঠিয়া আসিল। রেশমের জমজমে শাড়ি পরা, গায়ে একগা গয়না, মাথায় মুকুট, বাঁ হাতে একটা ঝাঁপি। লক্ষ্মীর ছবিতে যেমন দেখিয়াছে মিনু। লক্ষ্মী, এই যে লক্ষ্মী এসেছিস বলিয়া মা দুর্গা তাড়াতাড়ি হাতের কাজ ফেলিয়া আগাইয়া গেলেন। লক্ষ্মীর কিন্তু চোখে আঁচল। মা দুর্গা কাছে যাইতেই ফুপাইয়া ফুপাইয়া কাঁদিয়া বলিতেছেন, এমন বাড়িতে পুজো নিতে পাঠিয়েছিলে মা, শেষে চোর অপবাদ দিয়ে আসতে হলো। ক্ষীর চুরি, নাড়ু চুরি, তার উপর বিস্কুট পর্যন্ত চুরি।